সরিষা ও লবণ দিয়ে একটি আমল করুন, জিন আপনার বাড়ি থেকে 1000 গজ দূরে থাকবে। প্রিয় ভাইয়েরা, অনেক সময় আমাদের বাড়ির উপরে জিন শয়তানেরা অ্যাটাক করে, অনেক সময় ছেলে মেয়েদেরকে এফেক্ট করে, তাদেরকে বিভিন্ন ধরনের ক্ষতি তাদেরকে ধরে এবং আমল নষ্ট করার চেষ্টা করে, মানুষকে বিভিন্ন ধরনের সমস্যার ভিতরে, ঝামেলার ভিতরে ফেলে দেয়। আপনি যদি সরিষা এবং লবণ দিয়ে ছোট্ট একটি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনার বাড়ি থেকে জিন ভূত অনেক দূরে থাকবে, আপনার বাড়ির কাছেই আসতে পারবে না। মনে রাখবেন, এক নম্বর হচ্ছে লবণ দিয়ে কিভাবে আপনি আমল করবেন। সে আমলটি হচ্ছে, আপনি 1 গ্লাস পানি নেবেন, ছোট্ট 1 গ্লাস পানি নিয়ে সেইখানে 1 চিমটি লবণ দিবেন। এই লবণের ভিতরে আপনি হচ্ছে সূরা ফাতিহা 7 বার সুন্দর করে পড়বেন, বিসমিল্লাহ সহকারে, অজু অবস্থায় পড়ে, পবিত্র অবস্থায় পড়ে, আপনি শুদ্ধ করে, যাদের পড়া শুদ্ধ আছে তারা পড়বেন, যাদের পড়া শুদ্ধ নাই তাদেরকে দিয়ে পড়ালে আরও উল্টা হতে পারে, কারণ সেখানে আল্লাহ তাআলার লানত থাকে। কোরআন অশুদ্ধ পড়লে অর্থ চেঞ্জ হয়ে যায়, অর্থ বিকৃত হয়ে যায়, সেটার ভিতরে কোনো সওয়াব পাওয়া যায় না। এই জন্য আপনারা করবেন হচ্ছে, যাদের শুদ্ধ আছে তারা পড়বেন, যারা সুন্দর করে পড়তে পারেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এমন করে সুন্দর করে যারা পড়তে পারেন 7 বার পড়বেন। ওই পানির মধ্যে দম করবেন। সেকেন্ড হচ্ছে আয়াতুল কুরসি 7 বার পড়বেন, পানির ভিতরে দম করবেন, ফু দিবেন। সূরা ইখলাস 7 বার পড়বেন, তার মধ্যে ফু দিবেন। সূরা ফালাক 7 বার পড়বেন, পানির ভিতরে ফু দিবেন। সূরা নাস 7 বার পড়বেন, পানির ভিতরে ফু দিবেন। সূরা ফাতিহা পড়বেন, তার ভিতরে ফু দিবেন। এমন করে যদি কোনো বান্দা এই আমলটি করতে পারে, আর পানি যদি বাড়ির চতুর্দিকে ছিটিয়ে দিতে পারে, তার বাড়ির ধারে কাছেও কোনো অবস্থাতেই জিন প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। সরিষা দিয়ে কেমন করে আমল করবে? সরিষা দিয়ে যদি বালিশ বানায়, এই বালিশ যদি ব্যবহার করে আমার প্রিয় ভাই ও বোনেরা, তাহলে এটার কারণে আল্লাহ তাআলা আপনার বাড়ির থেকে জিন ভূত যা কিছু আছে সব কিছুর থেকে রব্বুল আলামিনের কুদরত হেফাজত করে নেবেন। সুবহানাল্লাহ। কোরআনের ভিতর অনেক আমল রয়েছে যেটা আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। ইনশাআল্লাহ আমরা এই আমলটি যদি করতে পারি, আমাদের বাড়িকে আমরা সেফ রাখতে পারবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই আমলগুলি করে আমাদের বাড়িকে যেন আমরা জিন ভূত থেকে মুক্ত রাখতে পারি। রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।